আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুকিং ফ্যাশন বাংলা চ্যানেলের আরও একটি এপিসোড দেখার। আজকে তৈরি করে দেখাবো সাদা চমচম। টাঙ্গাইলের বিখ্যাত সাদা চমচমটা তৈরি করে দেখাবো বাসাতেই। থাকছে কিছু টিপস এবং ট্রিক্স। এই টিপস এবং ট্রিক্সগুলো ফলো করে তৈরি করলে একদম পারফেক্ট টাঙ্গাইলের চমচম তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নিয়ে যাই কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমাদের লাগবে ছানা। এই দুধের ছানাটা কিন্তু অবশ্যই লাগবে, আর এই ছানাটাকে খুব ভালো করে মসৃণ করে নিতে হবে। আর ছানার তৈরির প্রস্তুত প্রণালীটা আমি মুখে বলে দিচ্ছি। এর আগে কিন্তু আমি অনেক মিষ্টি ভিডিওতে এই ছানাটা তৈরি করে দেখিয়েছি, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর সবার সুবিধার্থে আমি একটু মুখে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমি এখানে নিয়েছি 1.5 লিটার পরিমাণ লিকুইড মিল্ক এবং এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি এবং হাফ কাপ পরিমাণ ভিনেগার একসাথে মিক্স করে এই দুধের মধ্যে দিয়ে ছানাটা তৈরি করে নিয়েছি। আর স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে ছানাটা মসৃণ করেছি এতক্ষণে। আর হচ্ছে এখন দিয়ে দিয়েছি বেকিং সোডা হাফ চা চামচের কিছুটা কম পরিমাণ, আর দিয়েছি এখানে সুজি। আর এই সুজিটা কাঁচা সুজি, এই সুজিটা অবশ্যই কাঁচা নিতে হবে, কোনো রকম ভেজে নেওয়া সুজি নেওয়া যাবে না এখানে। তো এখন এই বেকিং সোডা আর হচ্ছে সুজি দুটো একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন মিক্স করে নেওয়ার পরে ছানার সাথে ভালো করে মথে নিতে হবে, এমনভাবে মেখে নিতে হবে যাতে করে এই যে সুজিটা, এই সুজির দানা দানা ভাবটা একদম মেল্ট হয়ে যায়। আর বেকিং সোডাটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন, এতে করে মিষ্টিটা খুব সুন্দর ফুলকো হবে এবং সফট হবে। আর এখন আমরা দিয়ে দিচ্ছি ঘি। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়েছি। তো ঘিটা দেওয়ার পর ভালো করে মেখে নিতে হবে, এমনভাবে মাখাতে হবে যাতে করে খুব সুন্দর করে এই মিষ্টিগুলোর শেপ দেওয়া যায়। তো আমাদের কিন্তু ছানাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু আমার হাতে আর লেগে যাচ্ছে না, তার মানে একদম পারফেক্ট হয়ে গিয়েছে। তো মিষ্টি এখন তৈরি করব চমচম। যেহেতু চমচম মিষ্টি তাই একটু সাইজে বড় হয়ে থাকে, তাই আমি একটু বড় বড় করে তৈরি করে নিচ্ছি। এখন এই যে এগুলোকে খুব হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, এমনভাবে মাখতে হবে, ওই যে বললাম এটার মধ্যে কোনো রকমের যেন ক্র্যাক না পড়ে যায়। হাতের মধ্যে সামান্য একটু ঘি নিতে হবে, আর ঘিটা নেওয়ার পর হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে আমরা চমচমের শেপ তৈরি করে নিচ্ছি। তা আমি আপনাদের সুবিধার্থে আরও একটি করে দেখাচ্ছি। দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চমচমের শেপ করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে যতটুকু দেখাচ্ছি এটা কিন্তু এই তৈরি হওয়ার পর আরো বড় হয়ে যাবে। তো আমাদের সবগুলো চমচমের শেপ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা শিরা তৈরি করার জন্য দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, 3টি এলাচ, আর এখানে আমি ছোট এলাচ দিয়েছি। আর যেহেতু 1 কাপ চিনি তাই এখানে দিতে হবে ডাবল পরিমাণে পানি, মানে হচ্ছে 2 কাপ পরিমাণে পানি। স্বাভাবিক তাপমাত্রার 2 কাপ পরিমাণে পানি দিয়ে এখন আমরা শিরাটাকে, দেখুন যখন চিনিটা সম্পূর্ণ গলে যাবে এরকম বলক চলে আসবে, চুলার ফ্লেমটাকে কমিয়ে এর মধ্যে সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলার ফ্লেমটা এ পর্যায়ে মিডিয়াম হিটে থাকবে, এর থেকে বেশিও থাকবে না, এর থেকে কমও থাকবে না। তো 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা বড় হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো চুলার ফ্লেমটাকে এভাবে আমি 5 মিনিট পর আরও 10 মিনিট পর্যন্ত চুলার ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো হিটে রেখেছি। 10 মিনিট পর আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি ওভারনাইট এটাকে আমি যখন এভাবে রেখে দিয়েছি, এটা শিরাগুলো খেয়ে একদম আরও বেশি বড় হয়ে গিয়েছে। তো এখন কিন্তু এই পর্যায়ে মিষ্টিগুলো খুব আসলে মিষ্টিটা তো সফট হবে, তো সেই হিসেব করে মিষ্টিটা কিন্তু খুবই সফট। তো আমি একটি স্ট্রেনারে রেখে দিয়েছি যাতে করে এখান থেকে এক্সট্রা যে রসটা আছে শিরার সেটা ঝরে যায়। তো সম্পূর্ণভাবে শিরাটাকে ঝরিয়ে নেওয়ার পর আমি এখানে ইনস্ট্যান্ট মাওয়া দিয়ে এটা গড়িয়ে নিচ্ছি। ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করেছি আমি পাউডার মিল্কের সাথে ঘি, এবং এখানে দিয়ে দিয়েছি গোলাপ জল আর সামান্য একটু কেওড়া জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, এতে করে গুঁড়া দুধের যে স্মেল সেটা আর আসবে না। তো আশা করি আমার টিপস এবং ট্রিক্সগুলো ফলো করে আপনারা বাসাতেই চমচম রেডি করলে একদম খেতে খুবই সফট হবে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু হবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।